আমি আমার অজান্তে আমার রেভিনিউ শেয়ার করছি, কারণ ওই দিকের পার্টের তো কোনো পাবলিসিটিই নাই। আমার মনে হচ্ছে যে আমার 100%-এর মধ্যে 30% রেভিনিউ আমি কাউকে শেয়ার দিয়ে দিচ্ছি। এবার এক টক শোতে এসে অপবিশ্বাস বললেন তার কারণেই নাকি বুবলির পাবলিসিটি হয়। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, এটা আমি বলেছি, আবারও বলতে চাই। আমি লোক রেখে দিয়েছি সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়াও তো মেনটেন করতে হবে, কারণ আমার কাজ সেলিব্রিটি, এটা তো আমার পার্ট অফ জব। তো ওই আমি দেখলে হয় কি আমার কাজে হ্যাম্পার হয়। তো ওই জায়গা থেকে সামহাও আমার কাছে ফিল হয়েছে যে আমি তো আমার রেভিনিউ দিয়ে দিচ্ছি, এবং কিছু কিছু কাজের ক্ষেত্রে এমনও হয়। অপবিশ্বাস বললেন তিনি নাকি না বুঝে এতদিন বুবলিকে তার রেভিনিউ অর্থাৎ আর্থিক সুবিধা দিয়ে আসছিলেন। তারা তো আমাকে পছন্দ করে, আমার কাজ দেখেছে, আমার কাজের জায়গা থেকে তাদের কাছে আমার পরিচিতি এসেছে। কিন্তু যে মানুষটি লেখে, মানে আমি লেখার পরে পরিপক্ষ যখন আরেকটা লেখা আসে তখন তো পাবলিসিটি হয়। আমি পরে মনে হয়েছে আমি বোকার মধ্যে কাজ করছি, আমি আমার 30% রেভিনিউ কেন মানুষকে শেয়ার দিয়ে দিচ্ছি। অপবিশ্বাস আরো বলেন বুবলিকে কেউ চিনতই না যদি না অপবিশ্বাস বুবলিকে নিয়ে এত কথা তুমিও খুব ভালো করে বলতেন। জানো যে সাপোজ আমার একটা কোনো কাজ এসেছে, সেই কাজটা কোনো কারণে আমার ফাইন্যান্সিয়ালি বা ব্যাটার বলে মিললো না, তখন তারা ঠাস করে আরেক দিকে চলে যায়। সো অল্টারনেটিভটা তখন আমি এটা যখন বুঝতে স্টার্ট করলাম, তখন বললাম যে কিরে, আমি আমার অজান্তে আমার রেভিনিউ শেয়ার করছি, কারণ ওই দিকের পার্টের তো কোনো পাবলিসিটিই নাই, বা ওই পাবলিসিটি করার জন্য তো একটা টাইম লাগে, বা সেই কাজটাও তো করতে হয়। স্টপ করে দিয়েছে, ওকে ফাইন।